আপনি কি জানেন মাত্র 20 টাকার এক গ্লাস মাঠা বিক্রি করে অনেক ব্যবসায়ী দিনে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত লাভ করছেন? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গরমের মৌসুমে যখন মানুষ তৃষ্ণায় কষ্ট পায় তখন এক গ্লাস ঠান্ডা মাঠা হয়ে ওঠে তাদের প্রথম পছন্দ। আর এই চাহিদাকেই কাজে লাগিয়ে তৈরি হয়েছে একটি লাভজনক ব্যবসা, মাঠা বিক্রির ব্যবসা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে গাড়িটি রয়েছে, এই গাড়িটিতে মাঠা, ঘোল এবং আখের রস পাওয়া যায়। এই যে তিনটা চাহিদা একই ভ্যানে, একই গাড়িতে, হরেক যত রকমের শরবত পাওয়া যাবে, মাঠা, ঘোল এবং আখের রস, এই তিনটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো। বরং রঙিন কালারফুল শরবতের চাইতে এই ধরনের তিনটা শরবতই কিন্তু পারফেক্ট। সো এই যে দেখতে পাচ্ছেন উক্ত ভ্যান গাড়িতে, উক্ত অটোরিকশাকে কেটে কিন্তু এই ডিজাইন করে এই শরবতের ব্যবসাটা বা শরবতের বিজনেসটা শুরু করেছে। এখানে মাঠা, ঘোল এবং আখের রস তিনটা জিনিসই পাওয়া যায়। কেন মাঠা ব্যবসা এত জনপ্রিয় বা আখের ব্যবসা বা ঘোলের ব্যবসা কেন এত জনপ্রিয়? বর্তমান মানুষ কৃত্রিম কোমল পানীয়র পরিবর্তে স্বাস্থ্যকর পানির দিকে ঝুঁকছে। মাঠা শুধু শরীর ঠান্ডা রাখে না, হজম শক্তিও বাড়ায়। ফলে গরমের সময় হাট বাজার, বাস স্ট্যান্ড, মেলা কিংবা শহরে ব্যস্ত এলাকাগুলোতে মাঠার চাহিদা কিন্তু অনেক বেশি। দেখুন, মাঠার প্রতিযোগিতামূলক কিন্তু মাঠা কম, মাঠা সবাই কিন্তু বিক্রি করে না, কারণ মাঠা তৈরি করতে বা মাঠা সংগ্রহ করতে একটু মেধা এবং একটু পরিশ্রমের ব্যাপার, তাই মাঠা সবাই কিন্তু শুরু করতে পারে না। কিন্তু অন্যান্য দেখুন শরবত বা যেগুলো লেবুর শরবত বা এই যে পাউডারের ড্রিঙ্কস টাইপের যেগুলো শরবত থাকে, এই ধরনের শরবত কিন্তু অনায়াসে যে কেউ যে কোনো মুহূর্তে শুরু করতে পারবে। কিন্তু মাঠা বলেন, এই মাঠাটা একটু ইউনিক। মাঠা এবং ঘোল, আখের রসের শরবত তো যে কেউ শুরু করতে চাইলেও পারে, বাট এটাও একটু রেয়ারের মধ্যেই পড়ে। তবে মাঠা এবং ঘোলের যে বিজনেসটা, এটা খুবই রেয়ার। সো এই জন্য এই ব্যবসাটা একদমই আলাদা এবং জনপ্রিয়। এবং এই মাঠা বলেন, ঘোল বলেন আর আখের রস বলেন, এটা খুবই জনপ্রিয় কারণ এই জিনিসটা শরীরের উপকার করে। এখন আমরা একটু বাস্তব হিসাব আসি মাঠা ব্যবসার। আমরা কুসুরের আখের রস এবং এইটা একটু সাইডে রেখে আগে মাঠা এবং ঘোলের হিসাব করি। ধরুন 20 টাকার গ্লাস একটা মাঠায় কত লাভ হয় চলুন দেখে নিই। আমরা বাজারের বর্তমান দাম অনুযায়ী একটি হিসাব করেছি। 1 কেজি দইয়ের দাম 130 টাকা। এই 1 কেজি দই দিয়ে প্রায় 22 গ্লাস মাঠা তৈরি করা সম্ভব। এই যে ওয়ান টাইম যে গ্লাসগুলো দেখছেন, এই ওয়ান টাইম গ্লাস, প্রতি গ্লাস কিন্তু 20 টাকা করে বিক্রি করছে মাঠা। প্রতি গ্লাস বিক্রি করা হচ্ছে মাঠা 20 টাকা ধরে, তাহলে 22 গ্লাস বিক্রি করে মোট বিক্রি হবে 440 টাকা। এখন খরচের হিসাব দেখা যায়। দইয়ের খরচ 130 টাকা, 22টি ওয়ান টাইম যে গ্লাসগুলো, বরফ, চিনি, লবণ, অন্যান্য খরচ প্রায় 22 টাকা। সব মিলে মোট খরচ দাঁড়ায় 196 টাকা। অর্থাৎ 440 টাকা বিক্রি থেকে 196 টাকা বাদ দিলে আমার লাভ থাকছে 240 টাকা, 244 টাকা। প্রতি গ্লাস মাঠার গড়ে 11 টাকার বেশি লাভ করা হচ্ছে প্রতি গ্লাসে। দিনে কত টাকা লাভ করা যায়? একজন ব্যবসায়ী দিনে 20 কেজি দই ব্যবহার করে মাঠা তৈরি করেছেন, তাহলে তিনি প্রায় 440 গ্লাস মাঠা বিক্রি করতে পারবেন। প্রতি গ্লাস 20 টাকা হলে মোট বিক্রি হবে 8800 টাকা। সব খরচ বাদ দেওয়ার পরও লাভ থাকে প্রায় 4800 টাকা, অর্ধেক লাভ। অর্থাৎ ভালো লোকেশনে ব্যবসা করে দিনে 4 থেকে 5000 টাকা লাভ করা সম্ভব কিন্তু অনায়াসে। এখন মাসে কত টাকা আয় করা সম্ভব? যদি প্রতিদিন গড়ে 4000 টাকা লাভ হয়, তাহলে মাসে 30 দিনে লাভ হবে 1,20,000 টাকা। অবশ্য কিছুদিন বিক্রি কম হতে পারে, কিছু খরচ বাড়তে পারে, তাই বাস্তব হিসাবে মাসে 80,000 থেকে 1 লক্ষ টাকা আপনার নিট লাভ কিন্তু অবশ্যই আসবে প্রতি মাসে। কোথায় বিক্রি করলে বেশি লাভ হবে? মাঠা ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লোকেশন। যেসব জায়গায় মানুষের ভিড় থাকে সেসব জায়গায় বিক্রি আপনার করতে পারেন, যেমন হাট বাজার, বাস স্ট্যান্ড, রেল স্টেশন, স্কুল কলেজের সামনে, মেলা উৎসব, খেলার মাঠের আশেপাশে, শহরের ব্যস্ততা মোড়ে বা কোনো ঐতিহাসিক প্লেসে যেখানে মানুষ আড্ডা দেয় বা পার্কে। সফল হওয়ার কয়েকটি কৌশল আপনাকে দিই। প্রথমত, মাঠার স্বাদ সবসময় একই রকম রাখতে হবে। দ্বিতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দিতে হবে। তৃতীয়ত, বরফ দিয়ে
ভালোভাবে ঠান্ডা করে পরিবেশন করতে হবে। চতুর্থ, ভ্যানে আকর্ষণীয় ব্যানার, দাম স্পষ্টভাবে লিখে রাখতে হবে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রাহকের সাথে ভালো ব্যবহার করতে হবে। শেষ কথা, কম পুঁজিতে শুরু করা যায়, প্রতিদিন নগদ টাকা আসে এবং গরমের সময় প্রচুর চাহিদা থাকে। এই 3টি কারণে মাঠা ব্যবসা বর্তমানে অত্যন্ত লাভজনক মৌসুমে ব্যবসায়ী। আপনি যদি একটি ভালো লোকেশন বেছে নিতে পারেন এবং মানসম্মত মাঠা বিক্রি করতে পারেন, তাহলে একটি ছোট ভ্যান থেকে মাসে লাখ টাকার ব্যবসা গড়ে তোলা সম্ভব। এক গ্লাস ঠান্ডা মাঠা শুধু মানুষের তৃষ্ণাই মেটাই না, বরং একজন উদ্যোক্তার স্বপ্ন পূরণ করতে পারে। এখন আসি খরচ কেমন হবে। আপনারা যে ভিডিওটি, যে দোকানটি দেখতে পাচ্ছেন, এই দোকানটি অটোরিকশার ওপর দুইটি মেশিন বসানো। একটি হচ্ছে মাঠার যে টাঙ্কিটা বসানো এবং আরেকটি হচ্ছে যে এটা হচ্ছে কুসুরের মানে আখ সরাসরি এর ভিতরে দিলে রস হয়ে এটাকে, এই আখটাকে ভাঙ্গিয়ে আখটাকে থেকে পিষে আপনার কিন্তু রস বের হয়ে এই রস বিক্রি করা হয়। একটা আখের দাম আপনার 40 টাকা, আর একটা আখ থেকে আপনি 3 থেকে 4টা গ্লাস ওয়ান টাইম গ্লাসের রস পাবেন, তারও বেশি হবে। তাহলে প্রতি গ্লাস 20 টাকা করে বেচলে আপনি হিসাব করেন। তাহলে এখন এই যে ভ্যানটা এই লোকের বানাতে লেগেছে প্রায় 1.5 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা, অর্থাৎ আপনি 1,80,000 টাকার মধ্যে এই ধরনের নতুন কিন্তু প্রফেশনাল একটা দোকান মেক করতে পারবেন। সো আপনারা যদি ইনি কিন্তু একটু আইটেম বেশি করেছেন, যাতে যেখানে দেখুন আখের রসও আছে, আবার তার কাছে মাঠাও আছে, আবার তার কাছে ঘোলের সাইডে ওই আপনার শোলার যে বাক্স দিয়ে ঘোল রাখে বোতলে, ঘোষের কাছ থেকে নিয়ে আসতে পারবেন, বা যারা ঘি তৈরি করে বা ঘোল তৈরি করে তাদের থেকে মাঠা সরাসরি নিয়ে আসতে পারবেন। আপনি আপনার এলাকাতে এই ধরনের লোককে খুঁজে বের করে তাকে জিগান যে প্রতি লিটার মাঠা বা ঘোল সে কত টাকা করে নেবে। তাহলে সে যদি নেয় আপনি সেভাবেই করতে পারবেন। অথবা আপনি চাইলে নিজে এসে দুধ কিনে নিয়ে এসে ঘোষের কাছ থেকে বা গোয়ালিদের কাছ থেকে দুধ কিনে নিয়ে এসে আপনি আপনার সাইডে চর অঞ্চলে প্রচুর গরু পাবেন, সেই অঞ্চলের দিক থেকে দুধ নিয়ে আসবেন গরুর, নিয়ে এসে আপনি যদি তৈরি করতে পারেন তাহলে আপনি তৈরি করবেন, আর না হলে আপনি একটা এটার যারা তৈরি করে সেই লোকদের সাথে আপনি সাক্ষাৎ করে আপনি হচ্ছে কিন্তু এই মাঠা তৈরি করে নিতে পারেন। এখন এই লোকটার দৈনিক লাভ কিন্তু অনেক টাকা। এই লোকটার দৈনিক লাভ প্রায় 5 থেকে 6,000 টাকা, কারণ এর মাঠা অত্যন্ত সুস্বাদু, আমি নিজে খাচ্ছি। এবং আমাদের এলাকাতে বিশেষ করে এই যে আমি যেখানে থাকি, আমাদের পাশের এলাকা, এই এলাকাতে মাঠা তৈরির এই আইটেমগুলা কেউ তৈরি করে না, এভাবে বিক্রি করে না। সো ইনার কিন্তু প্রচুর লাভ। তো আপনারাও দেখবেন যে আপনার আপনার ফিল্ডের প্রতিযোগিতা কেমন। যদি প্রতিযোগিতা না থাকে তাহলে আপনি এই ধরনের 1.5 লক্ষ 1,80,000 টাকা দিয়ে আপনি মাঠা প্লাস আখের রসের একটা মেশিন কিনে নেবেন। আর তা না হলে আপনি একটা কাজ করবেন, এই মাঠার ট্যাঙ্কি কিন্তু লিটার অনুযায়ী পাওয়া যায়, 20 লিটার, 50 লিটার, 100 লিটার, 200 লিটার। তো আপনার পুঁজি অনুযায়ী বা আপনার বিক্রি অনুযায়ী আপনি এই ধরনের ট্যাঙ্কি, এটা হচ্ছে 200 লিটারের ট্যাঙ্কি, সো সেই পুঁজি অনুযায়ী আপনি হচ্ছে যে এই ট্যাঙ্কিটা কিনবেন। আপনি মোটামুটি 100 লিটারের ট্যাঙ্কি কিনলেই এবং একটা ভ্যান গাড়ি, এই যে ডিসক্রিপশন, এই যে ফটোতে যেটা দেখতে পাচ্ছেন এটাই ভ্যান গাড়ি, এই ভ্যান গাড়ির উপরে এই মাঠা তুলে দিয়ে কিন্তু আপনি এর ভিতরে বরফ দিয়ে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন। এই ধরনের গাড়ি না কিনেও আপনি সাধারণত একটা ভ্যান কিনে ভ্যানের উপরে 100 লিটারের একটা মাঠার একটা ট্যাঙ্কি তৈরি করতে বা কিনতে চাইলে আমাকে যোগাযোগ করবেন, আমি জায়গা দেখিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিনবেন। আমার বেনিফিট আমার কিছুই নাই, জাস্ট আপনাদের ব্যবসায় আমি উদ্বুদ্ধ করব, এই জন্য আপনাকে বলছি। সো মাঠা বিক্রি করতে চাইলে কিন্তু আপনি মাঠা বিক্রি করতে পারেন, বসে না থেকে এই ব্যবসা শুরু করলে কিন্তু আপনার সিজনালি মৌসুমে অনেক টাকা লাভ হবে। আর মাঠা কিন্তু কোনো সাধারণ খাবার নয়, মাঠা কিন্তু সবাই পছন্দ করে, কারণ এটা স্বাস্থ্যসম্মত প্লাস আপনি গরমেও স্বস্তি দেয়। সো এই ব্যবসাটা খুবই জমজমাট। এই ভিডিওটি এইটার পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই জানাবেন। আমি সরাসরি এই মাঠা বিক্রির লোককে আমি সরাসরি প্রশ্ন করে তিনি কিভাবে শুরু করছেন, কোথা থেকে কি করছেন এবং সবকিছু প্রপারলি তার মুখ থেকে শোনাবো। যদি জানতে চান তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।